গত 25শে জানুয়ারি 2025 কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিতে আমি আর প্রণয় পৌঁছে গেছিলাম বেনারসে। কাশী বিশ্বনাথ মন্দির হোক অথবা দশমেধ ঘাট, কোথাও পা ফেলার জায়গা ছিল না। বেনারস যেন পরিণত হয়েছিল ছোটখাটো প্রয়াগরাজে। চারিদিকে শুধু মানুষের জোয়ার। মনের মধ্যে একটাই প্রশ্ন ছিল, কোথায় থাকবো আর কিভাবে তাড়াতাড়ি পুজো দেব। গত 23শে জানুয়ারি বাড়ি থেকে রওনা হয়ে আমরা পৌঁছেছিলাম প্রয়াগরাজ জংশনে এবং 24শে জানুয়ারি পুণ্যতিথিতে পুণ্য স্নান করেছিলাম সঙ্গম ত্রিবেণী ঘাটে। গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে মহাকাশ থেকেও নজর রাখা হচ্ছিল ভারতীয় সংস্কৃতির এই মহামিলন ক্ষেত্রের ওপর। ভারতীয় সংস্কৃতির এই মহামিলন ক্ষেত্রে বেশ কয়েক ঘন্টা কাটিয়েই বেনারসের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। পরিকল্পনা অনুযায়ী পুণ্যতিথিতে পুণ্য স্নানের পর প্রয়াগরাজের নাগালছাড়া ভিড়কে পেরিয়ে বেনারস পৌঁছানো এবং সেখানে বাবা কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে তারপর বাড়ি ফেরা। সময়ের সাথে সাথে মানুষের ভিড় বেড়েই চলেছিল, আর সেই ভিড় এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। ত্রিবেণী সঙ্গম ঘাট থেকে স্নান সেরে সেখান থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত চুঙ্গি মোড় থেকে একটা বাস ধরে আমরা রওনা হয়েছিলাম বেনারসের উদ্দেশ্যে। 130 কিলোমিটারের এই দূরত্ব পেরোতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তবে কুম্ভমেলার জন্য রাস্তায় ভিড় অনেকটা বেশি হওয়ায় সেই সময় অনেকটাই বেড়ে গেছিল। চুঙ্গি থেকে একটা বাস ধরে, স্টেট ট্রান্সপোর্টের বাস ধরে আমরা এখন যাচ্ছি বারাণসী। আমাদের ভাড়া পড়ছে 200 টাকা করে পার হেড। নো এন্ট্রি তুলে দেওয়া হয় 9টার সময়, তারপরেই কিন্তু এখান থেকে বাস ছাড়ে। চুঙ্গি বলে একটা পয়েন্ট আছে, এখানে ক্রসিং আছে, সেখানে ফ্লাইওভারের নিচ থেকে রোড ক্রস করে বাস পাওয়া যায় বারাণসী যাওয়ার। সেখান থেকে আমরা এখন একটা বাসে বসেছি। মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগে, আর 12টা নাগাদ আমরা গিয়ে পৌঁছাবো বারাণসী। এখন সময় রাত 11টা বেজে 15 মিনিট, আর আমরা এসে একটা ধাবায়, এখান থেকে বারাণসী আর 50 মিনিট লাগবে। আমাদের বাস স্ট্যান্ডে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, আর পাশে এই ধাবাটার ছিল, আমরা এসে ধাবাতে খাওয়া দাওয়া করছি। বেশি কিছু না, রুটি আর একটু সবজি খাবো, কারণ এরপরে বারাণসীতে গিয়ে যদি দোকানটা খোলা না পাই তাহলে রাতে খাওয়া হবে না, তো এখানেই খেয়ে নিচ্ছি। আমাদের মারাত্মক ঠান্ডা লাগছে, মানে বাসের কোথা থেকে জানি না হাওয়া ঢুকছে। জ্যাকেট পরে টুপি পরেও বসে থাকতে পারছি না বাসের মধ্যে। কতক্ষণে গিয়ে বারাণসীতে পৌঁছাবো, তারপরে আমাদের হোটেল খুঁজতে হবে। বাস থেকে নেমে আমরা যাব দশমেধ ঘাট, আর তার পাশে একটা হোটেল খুঁজবো, দেখা যাক কোথায় থাকতে পারি। আর তারপর কাল সকালবেলা কাশী বিশ্বনাথে পুজো দেবো, এরকমই প্ল্যান আছে। রাতে যেন হোটেলটা পেয়ে যাই, তারপর রাস্তা থাকবো গঙ্গার পাড়ে। তো সত্যি সত্যি রাস্তায় থাকতে হবে গঙ্গার পাড়ে। আর ঠান্ডা, কাল সকাল অবধি আমরা জমে যাবো একদম। কাশী বিশ্বনাথ মন্দিরে সকাল 4টে থেকে 5টা অবধি স্পর্শ দর্শন হয়। আমরা ভেবেছিলাম এখন গিয়ে সোজা লাইনে দাঁড়িয়ে পড়বো, তাহলে সকালবেলা স্পর্শ দর্শন করতে পারবো। কিন্তু এখন এই মহাকুম্ভের জন্য স্পর্শ দর্শন বন্ধ আছে। আগামী ফেব্রুয়ারি মাসের এন্ড অবধি স্পর্শ দর্শন হচ্ছে না। আমরা কালকে সকালবেলা স্নান করে মন্দিরে পুজো দেবো, এরকমই আমরা ঠিক করেছি। তবে সব কিছু ডিপেন্ড করছে কখন আমরা হোটেল পাই তার ওপর। ডিনার শেষ করে আমরা রাত 12টা নাগাদ রওনা হয়েছিলাম বেনারসের উদ্দেশ্যে এবং রাত 1টার সময় আমরা বেনারসে গিয়ে পৌঁছেছিলাম। আমরা ফাইনালি রাত 1টার সময় বারাণসীতে পৌঁছেছি, আর বাস থেকে নেমে একটা টোটো নিয়ে চলে এসেছি দশমেধ ঘাটের সামনে। আর এখন হেঁটে যাচ্ছি দশমেধ ঘাটের দিকে। আর এটা দেখছি এই ঘাটের চারিপাশে দেখুন এরকম অস্থায়ী করিডোর বানানো হয়েছে, মানে রেলিং দিয়ে এরকম রেডি করা হয়েছে। মানে বুঝতে পারছি যে কতটা লাইন পড়লে এরকম হতে পারে। আমি যখন জুন মাসে এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না, ইনফ্যাক্ট তার আগের বছরে যখন এসেছিলাম এগুলো ছিল না। কিন্তু এখন কতটা লাইন পড়তে পারে এটা দেখে বোঝা যাচ্ছে যে দশমেধ ঘাট থেকে এই রেলিং শুরু হয়েছে, আর একদম মন্দিরের 4 নম্বর গেট 1 নম্বর গেট দুটোতেই এরকম রেলিং করে দেওয়া হয়েছে লাইন দেওয়ার জন্য। এখন সময় রাত 1:30, আর আমরা দাঁড়িয়ে রয়েছি দশমেধ ঘাটের। এখন আমরা হোটেল পাইনি, এরপরে হোটেলের সন্ধানে যাব। মানে যে কজনের কাছে জিজ্ঞেস করলাম তারা হোটেলের রেট মোটামুটি 2500, 3000, 3500 বলছে। মন্দিরের সামনের যে রাস্তাটা 4 নম্বর গেটে যাওয়ার, সেখানে প্রচণ্ড ভিড়,
তাই আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি না, হোটেলে গিয়ে রেস্ট করব, সকালে উঠে স্নান করে মন্দিরে যাব। আর এই জায়গাটা সবচেয়ে ফেমাস জায়গা দশাশ্বমেধ ঘাটের, যেখানে গঙ্গা আরতি হয়, সব বোটগুলো তার নিচে দাঁড়িয়ে আছে। আর এপাশে মা লক্ষ্মীর মন্দির, যেখানে সন্ধ্যা আরতি হয়। তো আমি তো এই নিয়ে থার্ড টাইম এলাম বেনারসে, কিন্তু প্রণয় আসেনি, তো একটু ঘুরে দেখছে জায়গাটা। এত ফাঁকা তো কালকে আর পাবে না। আর এরপরে আমরা যাব হোটেলের খোঁজে। সময় তখন রাত 2:30। বেনারসের অলিতে গলিতে ঘুরে বেরিয়ে অবশেষে রাত্রিবাসের জন্য একটা ছোট্ট ক্যাম্প খাট পাওয়া গেল একটা ডরমেটরি রুমে। সেখানে আমরা রাত্রিবাস করেছিলাম। আপনাদের সবাইকে সুপ্রভাত। এখন সময় সকাল 9টা, আর আমরা রয়েছি বেনারসে একটা গেস্ট হাউসে। এখানে একটা ডরমেটরি রুম পেয়েছি অনেক কষ্টে, অনেক খোঁজার পর। একটাই বেড খালি ছিল কালকে রাতে, তখন 2:30 বাজে রাত্রি, তখন আমরা এসেছি। অনেক কষ্টে পেয়েছি, 600 টাকা ভাড়া নিয়েছে। আর ডরমেটরিটার অবস্থা খুব খারাপ, তো আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বেড, দুজনে এখানেই শুয়েছিলাম। আর এখানে আরও দুটো বেড আছে। এই হচ্ছে আমাদের লাগেজ রাখা, এখানে একটা বেড আছে। এটা একদম দশাশ্বমেধ ঘাটের সামনে, জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা ঠিক করেছিলাম সকালে 6টার সময় মন্দিরে যাবো পুজো দিতে, কিন্তু প্রণয়ের ঘুম ভাঙেনি, টায়ার্ড ছিল, এখন ঘুম থেকে উঠেছে। আমি অলরেডি রেডি হয়ে গেছি, স্নান করে একটু বাইরে যাচ্ছি ঘুরতে। ও স্নান করছে, স্নান করে রেডি হলে বেরোবে, তারপর আমরা মন্দিরে যাব। এই দাদার গেস্ট হাউসে আমরা রয়েছি। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যদি আপনাদের রুম বুক করতে হয়। এখানে দশাশ্বমেধ ঘাটের কাছে ডরমেটরি রুম অথবা এমনি রুমও আছে, কমন টয়লেট আছে, ইন্ডিয়ানও আছে, ওয়েস্টার্নও আছে, খুব ভালো ব্যবস্থা। তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সাংঘাতিক রকমের ভিড়, মানুষের জোয়ার, একদম মানে পা রাখার জায়গা নেই এরকম অবস্থা। ঘাটে লোকে স্নান করতে পারছে না, নৌকায় করে অন্যদিকে গিয়ে স্নান করছে, এত ভিড় এখানে। কোনো হোটেলের রুম নেই দশাশ্বমেধ ঘাটের আশেপাশে, সমস্ত রুম ফুল। আমি গেস্ট হাউস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ঘাটের সামনে এসেছি, আর মানে ঘাটের সামনে যা ভিড়। প্রয়াগরাজের সাথে সাথে বেনারসও কিন্তু জনসমুদ্র। আমরা মানে হেঁটে এগোতে পারছি না, এত ভিড় লোকের। কালকে রাত্রিরে যদি আমরা মানে হোটেলটা না পেতাম, ওই একটা বেড খালি ছিল, ওটা না পেতাম, আমাদের সারা রাত কিন্তু রাস্তায় থাকতে হতো, এমন অবস্থা। সকাল থেকে প্রায় 10-15 জন এসে ওই রুমটা মানে ডরমেটরিতে খোঁজ নিয়ে গেছে, রুম পাচ্ছে না বলে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর এখন হচ্ছে আমরা 2 নম্বর গেটের সামনে। আপাতত রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। 4 নম্বর গেটে যাব, সেখানে লাইন দেব। মোটামুটি 4-5 ঘন্টা লাগবে পুজো দিতে, যা বুঝতে পারছি। এত ভিড় আছে, এখান থেকে লাইন শুরু হয়ে গেছে অলরেডি। আমাকে আসতে হলে লাইন দিতেই হবে। এখান থেকে 2 নম্বর গেটের লাইন অলরেডি শুরু হয়ে গেছে। আমি জুন মাসে যখন এসেছিলাম তখন কিন্তু এই ব্যারিকেডগুলো ছিল না। এগুলো সব এই মহাকুম্ভের জন্য লাগানো হয়েছে, টেম্পোরারি, এরকম বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর মোটামুটি ফেব্রুয়ারি মাসের এন্ড অবধি এরকমই থাকবে। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে
কিছু সময়ের জন্য আমি আর প্রণয় হারিয়ে গেছিলাম। অবশেষে আমাদের দেখা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের সামনে গিয়ে। কাশী বিশ্বনাথ মন্দিরের মেন করিডোর অর্থাৎ নতুন করে তৈরি করা করিডোর এখন 4 নম্বর গেট, সেখান থেকেই আমরা প্রবেশ করব বলে ঠিক করেছিলাম। গাধুলিয়া চক থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের দিকে এগোতেই বাঁদিকে পড়ে ভিআইপি টিকিট কাউন্টার। সেদিনের মতো ভিআইপি টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছিল এবং 24 ঘন্টার আগে সেই টিকিট কাউন্টার না খোলার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। 4 নম্বর গেটের আশেপাশে বেশ কয়েকটি লকার আছে এবং জুতো রাখার জায়গা আছে। সেখানে আমাদের জুতো এবং মোবাইল জমা রেখে প্রসাদের ডালা নিয়ে আমরা তৈরি হয়ে নিলাম ভোলেনাথের দর্শন করার জন্য। আমরা এখন পুজো দিয়ে বেরোলাম কাশী বিশ্বনাথ মন্দির থেকে। 3 ঘন্টা সময় লাগলো আমাদের, 9:30টায় গেছিলাম, এখন সময় হচ্ছে 12:30। এখন বেরিয়ে আমরা 4 নম্বর গেটের সামনে থেকে এগিয়ে যাচ্ছি কাল ভৈরব মন্দিরের দিকে। কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা যাব সংকট মোচন মন্দিরে, যদি মন্দির খোলা থাকে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ধাক্কাধাক্কি, কিন্তু আমরা খুব সুন্দর করে পুজো দিয়েছি, দর্শন করেছি। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে মা অন্নপূর্ণা মন্দিরে গিয়ে আরতি দেখেছি, দর্শন করেছি। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে এসেছি হেঁটে, আর এখনও ভিআইপি লাইন যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে। দেখুন এখনও ভিআইপি লাইন যাচ্ছে। ভিআইপি লাইনের টিকিট দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে, ভিআইপি লাইনের টিকিট আর দেওয়া হচ্ছে না। সকালবেলা আমরা গেছিলাম, ভিআইপি লাইনে যে টিকিট দেয় সেই অফিস বন্ধ। এই লাইন কত দূর গেছে কোনো ঠিক নেই। রোদের তেজে থাকতে না পেরে প্রণয় লাস্টে এই সানগ্লাস কিনছে এখান থেকে দাঁড়িয়ে। কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করার পরে আপনারা যদি কাল ভৈরব মন্দির আসেন, আপনাদের কিন্তু পায়ে হেঁটে আসতে হবে। রাস্তার চারিদিকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে। যেই ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড পেরিয়ে আসার পরে 1/2 কিলোমিটার রাস্তা আপনারা টোটোয় যেতে পারেন, আদারওয়াইজ আপনাদের হেঁটেই যেতে হবে কাল ভৈরব মন্দির। দুপুর 1:30 নাগাদ আমরা কাল ভৈরব মন্দিরের সামনে এসে পৌঁছালাম, তবে গেটের বাইরে অবধি তখন লাইন পৌঁছে গেছে। ভোলে বাবার নাম নিয়ে সেই লাইন ধরেই আমরাও এগোতে শুরু করলাম কাল ভৈরব মন্দিরের দিকে। কাল ভৈরব মন্দিরের গেটের বাইরে অবধি লাইন চলে এসছে, এত লাইন। কম করে 1,500 থেকে 2,000 লোকের লাইন আছে আগে। লাইনে তো দাঁড়িয়ে গেছি আমরা, তবে বুঝতে পারছি না যে কতক্ষণ লাগবে। আমাদের 7:30টার সময় ট্রেন বেনারস থেকে কলকাতার জন্য, দেখা যাক। মন্দিরের সামনে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল দুপুর 1:30 থেকে দুপুর 3টে অবধি মন্দির বন্ধ থাকে। তবুও ভোলে বাবার নাম নিয়ে ভক্তবৃন্দরা কিন্তু দাঁড়িয়েছিল লাইনে, আর একে একে এগিয়ে যাচ্ছিল কাল ভৈরব মন্দিরের দিকে। মন্দিরের কাছে পৌঁছে একটা দোকানে আমাদের জুতো জমা রেখে পুজোর ডালা নিয়ে আমরা আবার এগিয়ে চললাম মন্দিরের দিকে। কাল ভৈরব মন্দির কিন্তু 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার 2:45-টের সময় খোলে। তো মন্দির এখন বন্ধ আছে, তবুও দেখছি এই লাইন এগোচ্ছে। পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশ বলল মন্দির খোলা আছে, কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে মন্দির বন্ধ আছে। 2:30 কি 2:45-টের সময় মন্দির আবার খুলবে। তো প্রণয়কে লাইনে দাঁড় করে আমি গেছিলাম জিজ্ঞেস করতে, দেখা যাক লাইনে গিয়ে কোথায় পৌঁছাই। সময় তখন প্রায় 3:45। অবশেষে আমরা কাল ভৈরব মন্দিরে এসে পৌঁছালাম এবং সেখানে পুজো দিলাম। আমাদের হোটেলে ফেরার রাস্তা তখনও পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা বুঝতে পারলাম আমাদের পায়ে হেঁটেই ফিরতে হবে। সময় 4:45। আমরা এখন কাল ভৈরব মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। আমরা লাইন দিয়েছিলাম তখন 1:30 বাজছিল। আমাদের মোটামুটি 2 ঘন্টার ওপরে সময় লাগলো কাল ভৈরব মন্দিরে পুজো দিতে, এত ভিড়। আর এখানে রাস্তাঘাটের যে অবস্থা, পুলিশ প্রশাসনও মানে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে, এত লোকের ভিড়। আমরা সকাল থেকে এখনও খাইনি কিছু, এখন কিছু একটা খাবো একটা হোটেলে ঢুকে, তারপর এখান থেকে আবার আমাদের 5:30টার সময় বেরিয়ে যেতে হবে ট্রেন ধরার জন্য। দেখুন সমস্ত জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে,
বাইকগুলো কোনো রকমভাবে ঢুকছে। চাওয়াল ভি খাएंगे। অবশেষে বিকেল 4টে নাগাদ একটা রেস্টুরেন্টে গিয়ে আমি আর প্রণয় দুটো ভেজ থালির অর্ডার দিলাম। হাতে সময় কম থাকায় খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এগিয়ে চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে। ফেরার সময় কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের সামনে পৌঁছাতেই দেখতে পেলাম সকালের তুলনায় লোকের ভিড় কয়েক গুণ বেড়ে গেছে। কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের সামনে রয়েছে বড় এলইডি স্ক্রিন। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্বনাথ বাবার আরতি দেখলাম এবং তারপর আমরা আবার এগিয়ে চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে। হাজার হাজার মানুষ তখনও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করার জন্য। প্রত্যেকের লক্ষ্য একটাই, কয়েক মুহূর্তের জন্য হলেও ভোলে বাবার দর্শন যেন পাই। গাধৌলিয়া চকে পৌঁছেই সবার আগে আমরা পৌঁছালাম একটা লস্যির দোকানে এবং তারপর দেখতে পেলাম বেনারসের ফেমাস মালাইও, যা না খেলে হয়তো বেনারস ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। খাওয়া দাওয়া শেষ করে আরো কিছুটা রাস্তা এগোতেই আমাদের চোখে পড়ল বিভিন্ন ধরনের বেনারসির দোকান। গাধৌলিয়া চকের কাছেই একটা বেনারসির দোকানে আমি আর প্রণয় পৌঁছে গেলাম বেনারসি কিনতে। কয়েক মুহূর্তের জন্য বাকি সবকিছু ভুলে আমরাও হারিয়ে গেছিলাম বেনারসির জগতে। 500 থেকে 50,000 সব রকমের কোয়ালিটির বেনারসি ছিল সেখানে। তবে বাড়িতে ভিডিও কল করে বেনারসি পছন্দ করার দায়িত্বটা বাড়ির লোকের ওপরেই ছেড়েছিলাম। তাড়াতাড়ি করে কেনাকাটা শেষ করে অবশেষে আমরা রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এবং সেখান থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। পুজো দেওয়া, খাওয়া দাওয়া, শপিং সব শেষে আমরা এখন এসেছি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে। সময় এখন 6টা। আমাদের ট্রেন বারাণসী জাংশন থেকে 7:15 1 ঘন্টা 15 মিনিট হাতে রয়েছে। সময়ে খুব কম, দাঁড়িয়ে গঙ্গা আরতি পুরো দেখতে পারবো না, কিন্তু যেহেতু প্রণয় প্রথমবার এসেছে, গঙ্গা আরতিটা না দেখলে কিন্তু অনেকটাই আফসোস থেকে যাবে। তাই গঙ্গা আরতির শুরুটা আমরা দেখবো। এখানে অলরেডি মন্ত্র চলছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। শুরু হলে আমরা রওনা দেব বারাণসী জাংশনের উদ্দেশ্যে। আর এখানে প্রচণ্ড ভিড়, মানে নিচে নামার জায়গাটাও নেই, দাঁড়ানোর জায়গাটাও নেই, এত ভিড়। ওপরে দাঁড়িয়ে তাই আমরা দেখছি। हातवर केला ना हिरव्या कलर। সিঁড়ি থেকে শুরু করে চারিপাশের রেলিং লাগানো জায়গায় এবং স্টেজের সামনে, পেছনের ঘাটে, নৌকায়, সমস্ত জায়গায় প্রচুর প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছে গঙ্গা আরতি দেখার। সন্ধ্যে 6:30 অবধি দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখে আমরা রওনা হলাম স্টেশনের উদ্দেশ্যে। তবে স্টেশনে পৌঁছানোর আগে গাধৌলিয়া চকে গিয়ে
এলইডি স্ক্রিনে বেশ কিছুক্ষণ গঙ্গা আরতি দেখেছিলাম এবং তারপর একটি টোটো ভাড়া করে আমরা রওনা হয়েছিলাম বারাণসী স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পৌঁছানো এবং সেখানকার সমস্ত তথ্য আমি এর আগের ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মহাকুম্ভ মেলার ঐতিহাসিক ড্রোন শো তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আর এই ভিডিওয় মহাকুম্ভ মেলা থেকে বেনারস পৌঁছানোর এবং সেখানে পৌঁছে কাশী বিশ্বনাথে পুজো দেওয়া অবধি সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আর একটা নতুন ভ্রমণ কাহিনীর সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।